আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মঙ্গোডিবি ফুল কোর্সে আপনাদের স্বাগতম। ফুল কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো আমি মোহাম্মদ আবুল মান বাশার। আমি ব্যাচেলর অফ সায়েন্স কমপ্লিট করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে। আজকে লেকচার ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে নতুন ডাটাবেস ক্রিয়েট করতে হয় মঙ্গোডিবিতে। মোট কথা হচ্ছে, আমরা যখন কোনো ডাটাবেস নিয়ে কাজ করি সেখানে অবভিয়াসলি আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সেখানে ডাটাবেস ক্রিয়েট করব। লাস্ট লেকচার ভিডিওগুলোতে আমরা শিখেছি ডাটাবেস এক্স্যাক্টলি কি, এসকিউএল, নোএসকিউএল এবং মঙ্গোডিবি কিভাবে ডাউনলোড করতে হয়। আজকের লেকচার ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং অনেক বেশি ইম্পর্টেন্ট একটি লেকচার, সে কারণে আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি না টেনে দেখুন। সো লেটস সি। প্রথমে আমরা সিএমডি ওপেন করে নেব। সিএমডি ওপেন করে নিয়ে এখানে আমরা লিখব মঙ্গো। এখন কোশ্চেন হচ্ছে, কেন আমরা মঙ্গো লিখব? মঙ্গো হচ্ছে কমান্ড লাইন সেল, মানে যেখানে কুইরি লিখে আমরা রান করতে পারি। মঙ্গো রান করলে সে লোকাল হোস্টে কানেক্ট হবে 27017 এই পোর্টে। অলরেডি আমরা বিস্তারিত আলোচনা করেছি এটি। যারা আমার প্রিভিয়াস লেকচার ভিডিওটি দেখেননি তারা কাইন্ডলি প্রিভিয়াস লেকচার ভিডিওটি দেখবেন। এতে আপনারা ক্লিয়ার হবেন 27017 এই পোর্ট কি। সো আমরা মঙ্গোতে হিট করব। মঙ্গোতে হিট করলে আমাদেরকে এরকম কিছু লেখা দেখাচ্ছে। আমরা এটিকে একটু জুম ইন করে নিচ্ছি। আমরা যখন মঙ্গোতে হিট করেছি তখন আমাদেরকে দেখাচ্ছে মঙ্গোর যে ভার্সনটি 5.0.7। এরপর আমাদেরকে একটি ওয়ার্নিং দিচ্ছে। এই ওয়ার্নিংটি এক্স্যাক্টলি কি? এই ওয়ার্নিংটি দিচ্ছে এই কারণে আপকামিং যে রিলিজ হবে সেখানে মঙ্গো রিমুভ হবে, সে কারণে আমাদেরকে সাজেস্ট করতেছে মঙ্গো এসএইচ ব্যবহার করার জন্য। এখন কোশ্চেন হচ্ছে, তাহলে মঙ্গো এসএইচ কি? মঙ্গো এসএইচ হচ্ছে সেল টুল, যেখানে কমান্ড লিখতে পারি, যেখানে ডাটাবেস কুইরি হয়। এক কথায় যদি বলি, মঙ্গো যে কাজ করে মঙ্গো এসএইচও সেম কাজ করবে, কিন্তু আমরা মঙ্গো এসএইচ ব্যবহার করবো এই কারণে, কারণ নেক্সট রিলিজে মঙ্গো রিমুভ হয়ে যাবে, সে কারণে আমরা মঙ্গো এসএইচ নিয়ে কাজ করব। আর মঙ্গো এসএইচ নিয়ে কাজ করার জন্য প্রিভিয়াস লেকচার ভিডিওতে আমরা মঙ্গো এসএইচকে ডাউনলোড করেছি এবং ইনস্টল করেছি। যারা সেই লেকচার ভিডিওটি মিস করেছেন তারা কাইন্ডলি দেখে নেবেন। এখন আমি যে বললাম মঙ্গোতে যে কমান্ডগুলো কাজ করবে মঙ্গো এসএইচও সেম কমান্ড কাজ করবে, সেটি আমরা প্র্যাকটিক্যালি দেখব। তাহলে নতুন আমরা আরেকটি সিএমডি ওপেন করে নিচ্ছি। তাহলে আমার নিচের যে সিএমডি এটি হচ্ছে মঙ্গোর জন্য। এখানে দেখুন সিলেক্ট কমান্ড প্রম্পট মঙ্গো, অ্যান্ড এখানে আমরা কাজ করব মঙ্গো এসএইচ কে নিয়ে। সো আমরা বলে দিচ্ছি মঙ্গো এসএইচ দিয়ে আমরা এখানে হিট করছি। এটিও আমরা জুম ইন করে নিচ্ছি। তাহলে দেখুন এখানে আমাকে বলে দিচ্ছে মঙ্গোডিবির ভার্সন হচ্ছে 5.0.7, অ্যান্ড এখানে আমরা মঙ্গোডিবির ভার্সন দেখতে পাচ্ছি 5.0.7, তার মানে সেম। এখন আমরা চেক করে দেখব এখানে ডিফল্ট কি কি ডাটাবেস আছে, দ্যাট মিনস অলরেডি কি কি ডাটাবেস ক্রিয়েট করা আছে। তো প্রথমে আমরা মঙ্গোতে এই কমেন্টটি দিয়ে দেখি শো ডিবিএস। এখানে আমরা ইন্টারে হিট করছি অ্যান্ড সাকসেসফুলি দেখুন আমাদেরকে দেখাচ্ছে অ্যাডমিন কনফিগ লোকাল নামে 3টি ডাটাবেস অলরেডি ক্রিয়েট করা আছে। তাহলে আমরা সেম কমান্ডটি আমরা এখানে লিখব, দ্যাট মিনস মঙ্গো এসএইচে আমরা লিখতেছি শো ডিবিএস, দেন আমরা ইন্টারে হিট করব। তাহলে দেখুন এখানেও আমাকে দেখাচ্ছে ডিফল্ট ডাটাবেস হচ্ছে অ্যাডমিন কনফিগ লোকাল। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন মঙ্গোতে যে কমান্ডগুলো যে কাজ করবে মঙ্গো এসএইচেও সেম কাজ করবে। আমরা কাজ করব মঙ্গো এসএইচে। এবার আমরা আমাদের আজকের লেকচার ভিডিওর মেইন টপিকস নিয়ে আলোচনা করব। আমরা বলেছিলাম আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব কিভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয়। মোট কথা হচ্ছে, আমরা যখন কোনো ডাটাবেস নিয়ে কাজ করি তখন
সেখানে অবশ্যই আমাদের নিজেদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা নিজেদের মতো করে একটি ডাটাবেস ক্রিয়েট করার প্রয়োজন হয়, একটি বা একাধিক ডাটাবেস ক্রিয়েট করার প্রয়োজন হয়। সো সেই ডাটাবেস আমরা কিভাবে ক্রিয়েট করব সেটি এবার দেখব। ডাটাবেস ক্রিয়েট করার জন্য সিনট্যাক্স হচ্ছে ইউজ, দেন হচ্ছে ডাটাবেস নেম। আমরা ডাটাবেস নেম দিচ্ছি স্টাডিমার্ট। এখন এখানে ইউজ কি কাজ করবে? ইউজ কাজ করবে দুটি। সে প্রথম কাজ করবে স্টাডিমার্ট নামে একটি ডাটাবেস ক্রিয়েট করবে, আর সেকেন্ড কাজ করবে সে সুইচ করে দেবে এই ডাটাবেসে। এখানে আপনারা লক্ষ্য করে দেখুন, এখানে লেখা আছে টেস্ট। আমি যখন ইউজ স্টাডিমার্টে হিট করব তখন দেখবেন এখানে টেস্ট আর লেখা থাকবে না, এখানে চলে আসবে স্টাডিমার্ট। সো আমি এখানে ইন্টারে হিট করছি, অ্যান্ড আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সুইচ টু ডিবি স্টাডিমার্ট, তাহলে দেখুন আমার স্টাডিমার্ট নামে একটি ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে এবং সেটি সুইচ হয়ে গেছে। এখন হচ্ছে যদি অলরেডি আপনার সেই ডাটাবেসটি যদি ক্রিয়েট অবস্থায় থাকে তাহলে সে নতুন করে আর ডাটাবেস ক্রিয়েট করবে না, তখন সে ডিরেক্টলি সেই ডাটাবেসের মাঝে সুইচ হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি আমরা যে স্টাডিমার্ট নামে একটি ডাটাবেস ক্রিয়েট করলাম সেই ডাটাবেসটি দেখার জন্য যে আসলে আমাদের ডাটাবেসটি সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে কিনা। সো ডাটাবেস দেখার জন্য আমাদেরকে যে কমান্ডটি লিখতে হবে সেটি হচ্ছে শো ডিবিএস। এখানে দেখুন আমার ডাটাবেস দেখাচ্ছে অ্যাডমিন কনফিগ লোকাল, কিন্তু আমরা এখানে যে স্টাডিমার্ট নামে ডাটাবেস ক্রিয়েট করলাম সেটি কেন দেখাচ্ছে না? তার মানে কি আমাদের স্টাডিমার্ট নামে ডাটাবেসটি সাকসেসফুলি ক্রিয়েট হয়নি? এখানে আমাদের স্টাডিমার্ট নামে ডাটাবেসটি সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে, কিন্তু এখানে শো করছে না। এর কারণ আছে। এর কারণটি হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত ডাটাবেসে কালেকশন অথবা ডকুমেন্ট ক্রিয়েট করব না ততক্ষণ পর্যন্ত সেটি শো করবে না। দ্যাট মিনস আমরা যখন নতুন কোনো ডাটাবেস ক্রিয়েট করি এবং সেই ডাটাবেসটি ক্রিয়েট করার পর সেখানে যদি আমরা ডকুমেন্ট এবং কালেকশন ক্রিয়েট না করি সেক্ষেত্রে সেই ডাটাবেসটি কখনোই শো করবে না। ডাটাবেস শো করার জন্য অবভিয়াসলি আমাদেরকে সেই ডাটাবেসের ভিতরে কালেকশন অথবা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। সো আমরা আজকে লেকচার ভিডিওতে ডকুমেন্ট এবং কালেকশন ক্রিয়েট করব না, কারণ হচ্ছে আমরা যদি আজকে লেকচার ভিডিওতে ডকুমেন্ট এবং কালেকশন ক্রিয়েট করি সেক্ষেত্রে আমাদের ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। আজকে লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয়, যেটি অলরেডি আমরা দেখেছি। এবার আমরা দেখব একটি ডাটাবেস থেকে আরেকটি ডাটাবেসে কিভাবে সুইচ করতে হয় এবং আমরা কারেন্টলি, দ্যাট মিনস আমরা কোন ডাটাবেসে অবস্থান করতেছি সেটি কিভাবে দেখতে হয় সেটি। এখন আমি কোন ডাটাবেসে যাচ্ছি সেটি আমি বুঝতে পারছি না বা আপনারা কনফিউজড হয়ে গেছেন, সেক্ষেত্রে কীভাবে চেক করবেন? সেক্ষেত্রে আপনারা চেক করবেন জাস্ট এখানে লিখবেন ডিবি, দিয়ে ইন্টারে হিট করবেন। তাহলে দেখুন এখানে আমাকে বলে দিচ্ছে আমি স্টাডিমার্ট এই ডাটাবেসের ভিতরে আছি। এখন আপনার মনে হচ্ছে আপনি টেস্ট এই ডাটাবেসে সুইচ করবেন, তাহলে কিভাবে সুইচ করবেন? সুইচ করার জন্য আপনাকে লিখতে হবে ইউজ টেস্ট, দিয়ে ইন্টারে হিট করবেন। তাহলে দেখুন আপনি টেস্ট নামে ডাটাবেসে সুইচ হয়ে গেছেন। একটু আগে আপনার অবস্থান ছিল স্টাডিমার্টে, এখন আপনার অবস্থান হচ্ছে টেস্টে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয়, কিভাবে আমরা কোন ডাটাবেসে আছি সেটি চেক করতে হয় এবং কিভাবে ডাটাবেসে সুইচ করতে হয়। সো আমি আবারও বলে নিচ্ছি, আজকে লেকচার ভিডিওটি যেহেতু অনেক বেশি ইম্পর্টেন্ট সে কারণে আমি আরেকবার রিভিউ করতেছি। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমাদেরকে লিখতে হয় ইউজ, আফটার দ্যাট ডাটাবেস নেম। আমরা ডাটাবেস নেম দিচ্ছি এআই কোয়েস্ট। এখানে সিনট্যাক্স কি, সিনট্যাক্সটি জাস্ট বুঝুন। সিনট্যাক্স হচ্ছে ইউজ আফটার দ্যাট ডাটাবেস নেম। আপনি যে ডাটাবেস নেম দেবেন সেটি জাস্ট এখানে দেবেন, তার সামনে শুধুমাত্র ইউজ দেবেন, তাহলেই আপনার ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। আপনি এই সিনট্যাক্সটি লিখবেন, লেখার পর ইন্টারে হিট করবেন। অ্যান্ড এখানে দেখুন সাকসেসফুলি এআই কুইজ ডাটাবেসটি ক্রিয়েট হয়ে গেছে এবং সাকসেসফুলি সুইচ হয়ে গেছে। তাহলে আশা করি আজকে লেকচার ভিডিওর পর আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না কীভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয়, কীভাবে ডাটাবেসে সুইচ করতে হয় এবং কোন ডাটাবেসে আমরা অবস্থান করতেছি সেটি চেক করতে হয়। আপনারা শুধুমাত্র ভিডিও দেখবেন না, ভিডিও দেখার পাশাপাশি আপনারা প্র্যাকটিস করবেন, কারণ হচ্ছে কখনো দেখে দেখে শেখা যায় না।
আপনি যে জিনিসটি শিখতেছেন সেই জিনিসটি অবভিয়াসলি প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে সেই জিনিসটি অনেক সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন। এবং প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম ফেস করলে আমাদের কমিউনিটিতে জয়েন করবেন। আমাদের কমিউনিটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে যে কোনো কোশ্চিন করলে ইনশাল্লাহ আমরা অ্যান্সার দিয়ে দেব। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি প্রবলেম ফেস করবেন, আর যত বেশি প্রবলেম ফেস করবেন তত বেশি আপনি শিখতে পারবেন। সো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, এবং নেক্সট লেকচার ভিডিও আমাদের অনেক 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 বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সে কারণে তাড়াতাড়ি লেকচার ভিডিওটি শেষ করে নিন এবং প্র্যাকটিস করুন। নেক্সট লেকচার ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।